নমস্কার। তন্ত্র ত্রিনাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। এই তন্ত্র ত্রিনাথ তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল। আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইব এই কারণেই করতে বললাম যে এবার থেকে এই তন্ত্র ত্রিনাথ চ্যানেলে আপনারা যে বিদ্যা পাবেন, যে শিক্ষা পাবেন, সম্পূর্ণ জানকারি পাবেন এই চ্যানেলে। আর এই চ্যানেলে জুড়ে থাকলে কি হবে, আপনারা তন্ত্রমন্ত্র খুব সুন্দরভাবে শিখতে পারবেন। যে ভেদ আজ পর্যন্ত, যে ব্যাপার আজ পর্যন্ত আপনাদেরকে কেউ বলেনি, অনেক চ্যানেল আছে। এবারে আমার চ্যানেল প্রথম থেকে যদি আপনারা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তন্ত্রমন্ত্র শিখতে গেলে কি করণীয়। আর এই লাইনে আসতে গেলে সর্বপ্রথম গুরু ধরতেই হবে। গুরু না ধরলে আপনাদের কোনো কাজ সাকসেস হবে না। আর এই গুরুই একমাত্র যে কৃপা করবে। ওই জন্যই বলছি যে গুরু কৃপাহি কেবলম, মানে গুরু যেভাবে পরিচালনা করবে, গুরু যেভাবে পথ নির্দেশ করবে, গুরু যেভাবে যে কাজটি করতে বলবে, সে কাজ আমাদেরকে সেভাবে করতে হবে। তা নাহলে গুরু ব্যতীত এই কাজ কোনোদিন সাকসেস হতে পারবেন না। এই যে অনেকে বহু চ্যানেল দেখেছেন, চ্যানেল দেখে অনেক তন্ত্রমন্ত্র হয়তো আপনারা শিখেছেন, কিন্তু আজকে যে ভেদ আমি বলবো, যে বিষয়টি আমি বলবো, এটি কোনো চ্যানেলে পাবেন না বা কেউ আজ পর্যন্ত আপনাদেরকে বলেও নি। কারণ হচ্ছে এই জিনিস শিক্ষা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই ওস্তাদ হয়ে যাবে, সবাই গুণিন তান্ত্রিক হয়ে যাবে। এই জন্য গুরুদেবরা এই ভেদগুলা চেপে রাখে, এই ভেদগুলা কাউকে বলে না। আজকে আমি আপনাদেরকে এই তন্ত্র ত্রিনাথ চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত একের পর এক জানকারি দিয়ে যাব। যেমন এইসব লাইনে কাজ করতে গেলে সর্বপ্রথম গণেশ বন্দনা করতে হবে, তারপরে গুরু বন্দনা করতে হবে, তারপরে হচ্ছে আপনার জল শুদ্ধি, আসন শুদ্ধি করতে হবে, দেহ শুদ্ধি করতে হবে, তারপরে আসন বন্দনা করতে হবে, দিক বন্দনা করতে হবে, তারপরে আপনাকে কাজে বসতে হবে। আপনি যে কাজে বসেছেন, তাতে বশীকরণ হোক, মারণ হোক, মোহন হোক, উচাটন হোক, বিদ্বেষণ হোক, বশীভূত হোক, আকর্ষণ হোক, মানে এই যে তন্ত্রমন্ত্র রিলেটেড যা যা ব্যাপারগুলো থাকে, সব ব্যাপারগুলা আপনার তখন কার্যকরী হবে, সাকসেস হবে। চলুন আজকে সর্বপ্রথম আপনাদেরকে আমি জানিয়ে দিই যে আমাদের এই তন্ত্রমন্ত্র লাইনে কাজ করতে গেলে সর্বপ্রথম যে গণেশ বন্দনা, যে গণেশের পূজা করতে হয়, সেই গণেশ বন্দনাটা আগে আপনাদেরকে বলছি। বলার পরে তারপরে আমি আপনাদেরকে গুরু বন্দনাটা বলবো। মন দিয়ে আপনারা শুনুন আর চ্যানেলে জুড়ে থাকুন। গণেশ বন্দনা। বন্দদেব গজানন বিঘ্ন বিনাশন, নব প্রভু মহাকায় মহেশ নন্দন, সর্ববিঘ্ন নাশায় তোমার স্মরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে, নম নম লম্বোদর নম গণপতি, মাতাজার আদ্যাশক্তি দেবী ভগবতী, সর্ববিঘ্ন নাশায় তোমার স্মরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে, সর্বদেব গণনায় অগ্রেজার স্থান, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ, ত্রিনয়নী তারার বন্দিনাম শ্রীচরণ, বেদ মাতা সরস্বতী লইলাম শরণ। এটি হলো গণেশ বন্দনা। এইবারে গণেশ বন্দনা করার পরে এবারে আপনাকে করতে হবে গুরু বন্দনা। গুরুকে বন্দনা কিভাবে করতে হয়, কোন মন্ত্র দিয়ে করতে হয় সেটি বলছি। হাতে জল ফুল সব কিছু নিবেন, তার সাথে দুটি আতপ চাল দিবেন। আতপ চাল দিয়ে এবারে ঠিক এভাবে ধরবেন, ধরে এবারে প্রণাম করবেন গুরুকে, গুরুকে স্মরণ করবেন। গুরুকে স্মরণ করার পরে আজকে যে মন্ত্রটা আমি বলছি, এখন যে মন্ত্রটা আমি বলবো আপনাদেরকে, এই মন্ত্রটা দিয়ে গুরুকে বন্দনা করতে হয়। আর এই গুরু বন্দনাই হচ্ছে প্রধান, এই গুরু বন্দনাই হচ্ছে মেন। এই লাইনে আসতে গেলে তন্ত্রমন্ত্র লাইনে যে গুরু শিখায় আমাদেরকে বিদ্যা, এই গুরু বন্দনাই হচ্ছে মেন। এবারে গুরু বন্দনা মন্ত্রটা শুনুন আপনারা। গুরুদেব গুরুদেব গুরুর আজ্ঞায় নাহি রে, ছাড়ো গুরু প্রতাপ ভাব, পয়লা বন্দনে বাঁধিলাম গুরুপদ সার, ওং যাহা বলিব কার শব্দ সার, গুরুদেবের চরণে কোটি কোটি নমস্কার। এ বলে গুরুকে স্মরণ করে সেখানে ফুল জল অর্পণ করতে হবে। ফুল জল অর্পণ করার পরে গুরুদেবকে প্রণাম করতে হবে। গুরুদেবকে প্রণাম করার পরে গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে যে আমি এই কাজে বসছি গুরুদেব, আমার এই কাজে আপনি কৃপা করুন, আমার এই কাজ সম্পূর্ণরূপে আপনি সফল করুন। এটি হয়ে গেল গণেশ বন্দনা এবং গুরু বন্দনা। এবার গণেশ বন্দনা গুরু বন্দনা করার পরে আপনি যে কাজ করবেন, সেই কাজের জন্য যে সব সামগ্রী দ্রব্য আপনি নিয়ে বসেছেন, সেসব সামগ্রী দিয়ে এবারে আপনাকে সাজিয়ে আসন বন্দনা করতে হবে, দিক বন্দনা করতে হবে।
করার পর আমি ভিডিও দিতে থাকবো। এরপরে যে ভিডিও দেব কিভাবে আপনারা দেহ শুদ্ধি করবেন, আসন শুদ্ধি করবেন, সেই নিয়ে পরে ভিডিও আসছে। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।